বিকেলবেলাতে যারা চটপটি চাট জাতীয় জিনিস ভালোবাসে তাদের জন্য আজকের রেসিপি। আজকে বানাচ্ছি মটরশুঁটির সালোনি চাট। মটরশুঁটি এখনও মার্কেটে প্রচুর পাওয়া যাচ্ছে, কাজে মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই এই চাটটা বানিয়ে খেয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবার জন্য। আর এটা বিকেলবেলায় মনে হয় যে বাচ্চারা স্কুল থেকে ফিরে কি খাবে, বা অফিস থেকে এসেই বা কী খাবো, তো এটা যদি বানিয়ে রাখা যায় না, তাহলেই একদম বিকেলবেলাটা পুরো জমে যাবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াই। তো এর জন্য আমি কিছু সবজি আগেই ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে। তো এর মধ্যে আলুটাকে ছাড়িয়ে এরকম ডুমডুম করে কেটে নেব। আলুটাকেও তাই ছাড়িয়ে আমি আগেই ওটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বেশ অনেকটা পরিমাণ যেটা লাগবে সেটা হলো ধনেপাতা। তো ধনেপাতাটাকেও খুব ভালো মতো করে বেছে নিয়ে তারপর এটাকে ধুয়ে ড্রাই করে রেখে দিয়েছিলাম। তো এটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় কেটে নিলাম। এরপর নিয়ে নেব 1 ইঞ্চির মতো আদা, সেটাকেও একটু ছোট ছোট করে কেটে নিলাম। এর সাথে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আমি 2টো নিয়েছি, এখানে 2টোর জায়গায় 4টেও নেওয়া যেতে পারে, সেটা যে যেরকম ঝাল খায় সেইভাবে নিয়ে নিতে হবে। এবারে যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতা, আদা আর নিয়ে নেব কাঁচা লঙ্কা ওই মিক্সি জারের মধ্যে, আপাতত ওটা সরিয়ে রেখে দেব। এরপর নিয়ে নেব একটা টমেটো, একদম লাল টুকটুকে একটু বড় সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে একটু ডুমু ডুমু করে কেটে নেব। মানে এই টমেটোর টেস্টটা কিন্তু এই সালোনিতে দারুণ লাগে খেতে, কাজে টমেটোটা অবশ্যই দেব। এরপর যে আমরা রেখেছিলাম ধনেপাতা আদা, সেটাকে একটু পেস্ট বানিয়ে নেব। একটু জলটা কম মনে হচ্ছে, তো আরও 1 চামচের মতো জল এখানে মিক্সড করে নিলাম, নিয়ে একটা পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। তো এবার পেস্টটা একটু দেখে নেব, একদম পারফেক্ট পেস্ট এটা তৈরি হয়ে গেছে। তো পেস্টটাকে আপাতত সরিয়ে রেখে দেব। এবারে একটা কড়া বসিয়ে দেব, তাতে নিয়ে নেব 2 চামচের মতো সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি নিলাম, কারণ এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম না, সেই আলুগুলোকে আগে ফ্রাই করে নেব। তো এর জন্য একটু নুন নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেব, যাতে করে আলুটা সেদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে। তো দেখতে পাচ্ছি আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তো আলু ভাজাটা একদম হয়ে গেছে। আলুর টুকরোগুলোকে কড়া থেকে তুলে নিলাম। এবারে নিচ্ছি কড়াইশুঁটি, এটা একদম পুরো ফ্রেশ কড়াইশুঁটি 1 বাটি নিয়ে নিলাম, যেটা আমাদের এর মেন ইনগ্রেডিয়েন্টস আমাদের এই চাটের। তো এবারে এই তেল যেটা ছিল আর এক্সট্রাভাবে তেল দিইনি, ওই তেলের মধ্যেই কিন্তু এটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে নেব অল্প পরিমাণ নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকেও একটু ঢেকে নেব, যাতে করে এটাও একটু নরম হয়ে যায়, কারণ আমরা এটা আলাদাভাবে কিন্তু সেদ্ধ করিনি। এটা 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখেছিলাম। তো এবার দেখতে পাচ্ছি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এর ফ্রাইটা ঠিকঠাক হয়েছে, কিন্তু সেদ্ধটা কি হয়েছে সেটা একবার দেখে নিই। প্রচণ্ড গরম, হাতে নিতেও মানে অসুবিধে হচ্ছে, তবে দেখতে পাচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আমরা আর ফ্রাই করব না, তাহলে পরে শক্ত হয়ে যাবে, আর যে চাটের টেস্টটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমরা পুরো কড়াইশুঁটিটাকে তেল থেকে তুলে নেব। এরপর এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো মেথি। মেথিটা কিন্তু এখানে মাস্ট লাগবে। তো মেথির টেস্টটাতেই এই স্যালোনি চাটের টেস্টটা কিন্তু আসে। তো এখানে 1 চামচ মেথি নিয়ে নিলাম, 1/2 চামচ নিয়ে নিলাম গোটা জিরে, নিয়ে নিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা ঝাল কম হয় সেটা। একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব 2-1 মিনিট। এরপর আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না, ধনেপাতা আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এই সময়তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি আবারও ওই মিক্সি জারের মধ্যে জল দিয়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট জাস্ট নেড়ে চেড়ে নিলেই হবে। আর যাতে করে ধনেপাতা থেকে জলটা বেরিয়ে যায়, সেই জন্য একটু নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম, তাহলে এটা তাড়াতাড়ি মানে মশলাটার সাথে মিশে যাবে বা কষে যাবে একসাথে। দিয়ে এবারে এর মধ্যে এবার দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে ঠিক এই সময়টাতেই দিয়ে দেব। আর যে কড়াইশুঁটিটাকে ভেজে রেখেছিলাম, কড়াইশুঁটিটাকেও ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব। একসাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মিক্সড করে নেব, যাতে করে
সবজির মধ্যে ভালো মতো মশলাটা চলে যায়। এবার জাস্ট 2 মিনিট একটু ঢেকে রেখে দেব। দিয়ে এরপর শেষে দিয়ে দেব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো অবশ্যই সবার শেষে দেব। চাট তো যাতে টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে, তবেই কিন্তু চাট খাওয়ার সময় বেশ একটু টমেটোর সুন্দর কচকচে ব্যাপারটা থাকবে। তো এভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এটা মোটামুটি সব একসাথে মিক্সড হয়ে গেছে। এবারে এর মধ্যে আরও কিছু ছোট ছোট মশলা ইউজ করব। তার মধ্যে এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার, নিয়ে নেব গরম মশলা। আচ্ছা, ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডারটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে চাট মশলা দেওয়া যেতে পারে। এবার একসাথে সবগুলো মিশিয়ে নিয়ে শেষে একদম ওভেনটাকে অফ করে দেব। তারপর একটা লেবু চিপে এর মধ্যে দিয়ে দেব একটু টক ভাব আনার জন্য। চাট তো এবারে একদম রেডি হয়ে গেছে। এবারে ঢেকে এটাকে নামিয়ে নেব। আর এই চাটটা ঠান্ডা খাও গরম খাও, তবে গরম গরমটা কিন্তু আমার মনে হয় বেশি ভালো লাগে। তো গরম গরমই আমরা এটাকে সার্ভ করব। দুর্দান্ত হয় খেতে। আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে এই সময় মানে কড়াইশুঁটিটা থাকতে থাকতেই একবার হলেও এই চাটটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। দুর্দান্ত হয়, সবাই পছন্দ করবে। ওপর থেকে একটু সেউ ভাজা, একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু বেদানা ছিল, বেদানাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো আমাদের চাট কিন্তু একদম রেডি, পুরো চটপটি, দারুণ টেস্টি। আমি একবার ট্রাই না করে পারছি না, তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো। আর কেমন হলো ফিডব্যাকটা জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, টাটা।